বন্ধুরা, আজকের রেসিপির জন্য না লাগবে সুজি, না লাগবে আটা ময়দা। তো বন্ধুরা, হেলদি একটা রেসিপি, স্ন্যাক্স রেসিপি। তো এখানে নিয়েছি ডালিয়া, এখানে 1 কাপ মতো ডালিয়া নিয়েছি আর মিক্সিতে গুঁড়ো করে নিব। তো এটাকে আমি ফাইন গুঁড়ো করে নিব। তো দেখো, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম প্লেন হবে না, দরদরা একটা গুঁড়ো হবে। ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। যারা উপবাসে খেতে চাও তারাও কিন্তু এটা খেতে পারো, মুখরোচক হবে। তো এখানে দেখো, এই একটা বোলে আমি ঢেলে নিচ্ছি। হাতে 10 মিনিট থাকলে এই হেলদি স্ন্যাক্স রেসিপিটি তোমরা তৈরি করে দিতে পারবে। যে কোনো স্কুল, অফিস টিফিনে কিন্তু একদম পারফেক্ট হবে বন্ধুরা। তো এটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ। এখানে তোমরা ঘি ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ। আর এদিকে আমি দিয়ে দিব 4-5টার মতো ওই কেটে রাখা কারি পাতা। তো কারি পাতা অনেক সময় কি হয়, মানে কেটে দিলে কি হয়, সেন্টটা ভালো আসে বন্ধুরা। এখানে আমি কেটে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিব আদা গ্রেট করে রাখা। এখানে আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নেব স্প্যাচুলা দিয়ে ভালো করে। তো এটা তোমরা হাতে 10 মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবে। এতটাই সুস্বাদু একটা খাবার ডালিয়া। তো ডালিয়ার একটা ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা। তো এখানে যে কাপ মেপে আমি ডালিয়া নিয়েছি, ওই কাপ মেপে আমি 2 কাপ জল দিব। মেজারিংটা তোমরা একটু পরিমাপ করে দিবে, কিন্তু জলের পরিমাণটা। তো এখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে আমি মেপে দিয়েছি, যেহেতু বেশি আমার ফুটতে হবে না, একটু জাল উঠলেই হয়ে যাবে আমার। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো। আজকের রেসিপির জন্য না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে সুজি। ভীষণই একটা ইউনিক রেসিপি। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এখন ভালো করে মিক্স করে নিব। আর দিয়ে দিলাম রোস্টেড জিরা, মানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে বন্ধুরা। লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। তো দেখো, জলটা একটু ফুটে গেছে, এখানে আমার আর জাল করার দরকার নেই। তো এদিকে আমি যে ডালিয়াটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই ডালিয়াটা দেব। আর এদিকে আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। এটা তোমরা কিন্তু উপবাসের দিনেও কিন্তু করে খেতে পারো। যারা জালের জিনিস খাও তারা কিন্তু এটা করে খেতে পারো। ভীষণ একটা হেলদি রেসিপি, নিরামিষ দিনেও তোমরা করে খেতে পারো। তো এখন ভালো করে মিক্স করে নিব স্প্যাচুলা দিয়ে। ভালো করে ওই যে দলা দলাগুলো যে আছে, আমি এখানেও ভালো করে মিক্স করে নিব। আর ডালিয়া যেহেতু জলটা মাপ করে দিয়েছি, এদিকে কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমি 1 কাপের জন্য 2 কাপ জল দিয়েছি। দেখো, মোটামুটি আমার হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তোমরা আগেও দিতে পারো জলের মধ্যে। দেখো, এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। তো সুজির রেসিপি তো অনেকে আছে আমার চ্যানেলে। তো ডালিয়ার এই রেসিপিটা কিন্তু ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখতে পারো। তো দেখো, ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে, মোটামুটি শুকনো হয়ে গেছে। এখন আমি কি করব, এখন নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব একটা প্লেটে। তো বেশ আমার তলার থেকে ছেড়ে আসছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি করব কি, এটা গরম অবস্থাতেই হাত দিয়ে দেখছি গরম আছে। এই গরম অবস্থায় আমি কি করব, 2টো আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু, এই আলুটাকে দিয়ে দিব। আলুটা দিলে কি হবে, ক্রিস্পি হবে, একদম দারুণ মুচমুচে হবে বন্ধুরা। আলুটা দিলে কিন্তু একদম সফট হবে ভিতরটা। তো এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচকলা সিদ্ধ করেও কিন্তু ব্যবহার করতে পারো, আলু যারা খায় না। তো
তো দেখো আলুটা গরমই ছিল, আমি এই গরম অবস্থায় কিন্তু দিতে হবে। এখন স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। এটা তোমরা সামাদানা দিয়েও করতে পারো। তো দেখো এই যে উপবাস যে কোনো একাদশীতেও তোমরা এটা করে খেতে পারো। তো দেখো ভালো করে এবার আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থা ভালো করে মিক্স করে নিতে হবে। তো যে কোনো উপবাসের দিনে কিন্তু এটা তৈরি করে খেতে পারো বন্ধুরা। এমনিতেও বাচ্চাদেরকে দিতে পারো। একটা থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো। এখন করব কি, ওই ব্যাটারটা আমি সুন্দর করে এখানে দিয়ে দিব, ভালো করে কেচে কুচে এর মধ্যে দিয়ে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে পাশে থাকার জন্য। তো বন্ধুরা এখানে আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি, দেখো সমান করে। তো এখানে দেখো এখানে একটা সেট হওয়ার জন্য এইভাবে সুন্দর করে আমি সমান করে দিচ্ছি। তো এখানে আমার দেখো সেট করা মোটামুটি ভালো করে আমি করা হয়ে গেছে। আর এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এটাকে কিছু টাইমের জন্য এমনিতে রেখে দিলেই সেট হয়ে যাবে। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর হেলদি রেসিপি দিতেই থাকি বন্ধুরা, তোমরা চাইলে ঘুরে আসতে পারো আমার চ্যানেলটা। তো দেখো বন্ধুরা এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখানে কিন্তু মোটামুটি এখানে সেট হয়ে গেছে ডোটা। তো এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিব, তারপরে চৌকো শেপ করে দিব। ভীষণই একটা ইউনিক রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা করে খাবে, তাহলে বুঝবে কতটা সুস্বাদু হয় বন্ধুরা। আর আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। দেখো এখন আমি চৌকো শেপ করে নিয়ে নিচ্ছি ওই বরফি স্টাইলের। দেখো একটু কিন্তু লেগে যায়নি বন্ধুরা, পুরোপুরি সেট হয়ে গেছে। এটা তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু তোমরা 2-3 দিন রেখে খেতে পারো, কিন্তু স্টোর করে রাখতে পারো। 2-3 দিন পরে তোমরা এটাকে ফ্রাই করে খেতে পারো। এই দেখো এখন তুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে, মানে একটার সাথে একটা লেগেও যায়নি, সুন্দর তুলে নিচ্ছি আমি। তো দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি, মানে ওই আমি শ্যালো ফ্রাই করব। তোমরা এটা ডিপ ফ্রাই করেও খেতে পারো বন্ধুরা। তো এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, একটা ওই 2টা চামচের মতো তেল দিয়েছি। এখন এই তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা কিন্তু তোমরা ডিপ ফ্রাই করলেও কিন্তু দারুণ মানে মুচমুচে হবে। এটা শ্যালো ফ্রাই করলেও কিন্তু কোনো ফরক আসবে না, মানে স্বাদের দিকে কোনো তফাৎ আসবে না বন্ধুরা, একই লাগবে, দারুণ মুচমুচে হয় বন্ধুরা এইভাবে করে খেলেও। তো দেখো যতটা মানে জায়গা হয় প্যানে আমি ততটাই দিয়ে দিচ্ছি এক এক করে। তো এক এক করে আমি তুলে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো এক পিঠ আমার সুন্দর একটা কালার চলে এসেছে, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে, এতটা সুন্দর হয়েছে কালার। খুবই সুন্দর একটা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা। তোমরা এমনি দিনেও কিন্তু বাচ্চাদেরকে টিফিন বক্সে করে স্কুলে অফিসে দিতে পারো কিন্তু এটা, বা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও তোমরা করে খেতে পারো, বা উপবাসের দিনেও কিন্তু এটা তোমরা করে খেতে পারো। যে কোনো উপবাসে তোমরা এটা করে চট জলদি করে এটা খেতে পারো বন্ধুরা।
তো দেখো এক এক করে আমি সবগুলো ওই তুলে মানে উল্টে পাল্টে সুন্দর করে কালার চলে এসেছে। তো দেখো এইগুলো আমি এখন তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও দুর্দান্ত হয়েছে দেখো। তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর ভিডিওর শেষে সুন্দর কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট আর কমেন্টের পাশে হাইপ আমার ভিডিও বানাতে কিন্তু ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এক এক করে আমি তুলে নিচ্ছি। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম ওই সেকেন্ড ব্যাচেরগুলো। তো এগুলোও হয়ে গেছে, এখন চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো হয়ে গেছে, চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে আমি একটা থালা নিয়েছি, এখানে সুন্দর আমি সার্ভ করে নিলাম। আজকের এই হেলদি স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এদিকে আমি দেখো গ্রিন চাটনি করেছি, ধনেপাতার চাটনি, আর এদিকে আমি টমেটো কেচাপ দিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো চাটনি করে এটাতে সার্ভ করতে পারো। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি চলো। এই দেখো কতটা মুচমুচে উপরে আর ভিতরটা সফট, এতটাই সুস্বাদু। তো বন্ধুরা তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।